এখন সময় মাকে বিদায় জানানোর। পুজোর পরদিনই আমরা প্রতিমা বিসর্জনে যাই। আমাদের কলেজে যেহেতু মন্দির নাই তাই আমাদের বিসর্জন দিতেই হয়। পোলাপান সব রেডি বিসর্জনের জন্য। বেচারি অনন্যা মূলত আলতাই পড়ছিল। আর কেউ যেহেতু শঙ্খ বাজানোর ছিল না, তাই ও আলতাও পড়ছিল, শঙ্খও বাজাচ্ছিল। আমরা প্রতি বছরই বিসর্জনের দিন প্রথমে সবাই আলতা পরি, হাতে পায়ে, এবং একে অপরকে পরিয়েও দিই। তারপরে আবির খেলি এবং সেই সাথে তো প্রসাদ থাকেই। আমি কাউকে না পড়াতে পারলেও এই কিন্তু আমাকে পরিয়ে দিচ্ছিল। আমি পড়তে পারি, কিন্তু এদিন আমরা সবাই একে অপরকে পরিয়ে দিই। এটা একটা ভালোবাসারই বন্ধন। আলতা পড়া শেষে সবাই আবির খেলবে, সবাই একসাথে নাচবে, তারপরে সবাই প্রসাদ খাবে। আমাদের এই বিদায়ে মায়ের দুঃখ পাওয়ার কিছু নেই, বরং মা আনন্দিত মনেই আমাদের থেকে বিদায় নেন। প্রসাদ কিন্তু আমি একা খাচ্ছি না, সবাইকে ডাইকে ঢুকাই দিছিলাম। পাশে যে আছে এর কিন্তু রঙে প্রচুর অ্যালার্জি, এই কারণেই মুখ ডাইকা পুরো অনুষ্ঠান চালাইতেছিল। মায়ের বিদায় আমরা দুঃখের মধ্যে রাখি না, এটাই হইলো কথা। ওই পাশে আবার একটা ব্যক্তিরে দুইটা ব্যক্তি হামলা করছে, এ বেটি যাবে কই, এ তো রং মারতেই হইব। এইবার সকলে মিলে আমরা নাচবো।